বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণের এক এপিক জার্নি। ট্রেনের জানলা দিয়ে উড়ে যাওয়া গ্রাম, নদী আর সবুজ প্রকৃতি। তারপর ঢাকার ব্যস্ততা পেরিয়ে দীর্ঘ এক বাস যাত্রা। গন্তব্য বাংলাদেশের সাগরের রানী কক্সবাজার। এই পুরো ট্রিপে থাকছে রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্স, খাবারের মজা, ভালোবাসার ভাই ব্রাদারদের সাথে ছোটোখাটো খুনসুটি আর নতুন সব চ্যালেঞ্জ। তাই বসে পড়ুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইজ, আমি এখন আছি রাজশাহী রেল স্টেশনে এবং আজকে আমরা যাচ্ছি রাজশাহী থেকে কক্সবাজার। এই জার্নিটা হতে চলেছে প্রায় 477 কিলোমিটারের জার্নি। কিন্তু একটানা জার্নি দিচ্ছি না, কারণ ট্রেনে এখান থেকে যাচ্ছি আমরা ঢাকা পর্যন্ত, দেন ঢাকা থেকে আমরা যাব স্লিপারে। এই তো তারপর আমরা লাগেজ টাগেজ নিয়ে রওনা দিই প্ল্যাটফর্মের দিকে যেতেই কিন্তু প্ল্যাটফর্মে যেহেতু টোটালি সফট, কারণ অন সিজন চলছিল আর প্ল্যাটফর্ম পুরো লোড ছিল মানুষে। এত মানুষের লোড এর আগে কখনো মনে হয় দেখেছি। কি আর করার, তারপর আবার 15 মিনিট ট্রেন লেট। তো যখন ট্রেন আসলো 15 মিনিট পরে, তখন আমরা উঠে পড়লাম ট্রেনে। এটা পায়ের লাগে, এটা গাড়ির লাগে, মানে কি বলবো, যাই হোক। তিতাসের এই অদ্ভুত কর্মকাণ্ড এবং চায়ের কাপে চুমুক দিতে দিতে ফিল করতে থাকি বাইরের এই অপরূপ সৌন্দর্য। ট্রেন জার্নি মানে একটা অন্যরকম অভিজ্ঞতা, একটা অন্যরকম রোমাঞ্চ, যেটা আপনারা যারা ট্রেন জার্নি করেন তারা অবশ্যই জানেন যে ট্রেন জার্নি প্রায় সবারই কম বেশি প্রায় সবারই ভালো লাগে। মানে আর কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দিবে, আর দেখি অন্যান্য বগিতে যাইতে পারি কিনা। ওসব বগিতে দেখি যে কি কি আছে, আর খাবার দাবার তো এখানে পাওয়া যায়। দেখি কি খাবার দাবার পাই, আপনাদের দেখাবো। বাইকটা একবার দেখাই আপনাদের। ভ্রমণের জন্য আপনাদেরকে আর এই লোকেশনটা দেখেন, এই এখন সন্ধ্যার সময় আর জায়গাটা অস্থির। আমরা এখন ব্রেক নিলাম, 2-3 মিনিটের একটা ব্রেকে দাঁড়ালাম। এটা হচ্ছে চকমোহন পাবনা। এখানে মোটামুটি 2-3 মিনিট দাঁড়াবে, দেন আবার রওনা দেব। এখন বাজে প্রায় মোটামুটি 6:15 বেজে গেছে। তো এখানকার এনভায়রনমেন্টটা অনেক জোশ। এখানে ছোট্ট ছোট্ট দোকান আছে বেশ কিছু। এখানে মানুষজন সব ট্রেনের মধ্যে উঠছে। এই তো এখান থেকে আরো বড় রওনা দিব। এই যে মেহেদি গার্লফ্রেন্ডের সাথে মেসেজ করা নেই, ব্যস্ত। গেল মেহেদি গ্রুপে না গার্লফ্রেন্ডের সাথে? মেহেদিকেও ধরবো সাইনের মতো, মেহেদিকেও ধরবো জায়গা মতো। ধরাধরির আলাপবাদ দিয়ে আমরা উঠে পড়লাম ট্রেনে। ট্রেন আবারও ছেড়ে দিল আমাদের গন্তব্যে ঢাকার উদ্দেশ্যে। আমরা এখন নামলাম সিরাজগঞ্জে। এই জায়গার নাম হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া। তো এখানে ক্রসিং আছে, ক্রসিংয়ের জন্য মোটামুটি 15-20 মিনিটের একটা বিরতি দেওয়া হয়েছে। এখন ঘড়িতে বাজে 6:40, আর এরপরে আর হয়তো ক্রসিং পাবো কি পাবো না জানি না। তবে সন্ধ্যার সময় এই জায়গাটা খুব সুন্দর লাগছে। আর আসলে নতুন জায়গা ফার্স্ট টাইম গেলে সেই জায়গাটা অন্যান্য যে জায়গাগুলো ভিজিট করা আছে সেগুলো থেকে সবসময় সুন্দর লাগে। এই তো আমরা এখানে চাটা খাবো, দেন আবার ক্রসিং শেষ করে আবার ট্রেনে উঠবো, দেন রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে যেতে যেতে হঠাৎ মাঝ রাস্তায় খিদে লেগে গেল। খিদে লাগার পরে আমরা ক্যান্টিন থেকে বেশ কিছু খাবার অর্ডার দিয়ে আমরা সব খেয়ে ফেললাম। তারপরে আমরা প্রায় রাত 10:40 নাগাদ নেমে পড়ি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা এখন আসলাম আরামবাগে, আর ঘড়িতে বাজে এখন 11:30। তবে সেই লেভেলের গ্যাঞ্জাম আশেপাশে, এত ক্রাউড, এত মানুষ যে বলার মতো না। পিছনে দেখতে পাচ্ছেন কত ক্রাউড, মানে মনে হচ্ছে মানুষ ফ্রিতে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। কাউন্টারে তো ব্যাগেজ রাখার জায়গা পাইনি, রাস্তার ওপরও জায়গা নাই, এরকম একটা অবস্থা। বাসে উঠি কয়টা বাজবে আল্লাহ জানে। আই হোপ যে ভালো মতো আমরা আল্লাহর রহমতে কক্সবাজার পৌঁছে যাই। তারপরে 15 মিনিট ডিলে করে চলে আসে আমাদের কাঙ্ক্ষিত স্লিপার কোচ সেন্ট মার্টিন পরিবহন। এখানে প্রতি খরচ পড়েছিল 2200 টাকা। A few moments later. আমরা এখন নামলাম কুমিল্লায় যাত্রা বিরতিতে। এখানে 15 মিনিটের যাত্রা বিরতি দিয়েছে খাবার জন্য। আর যেহেতু ঢাকাতে আমরা নেমে খাওয়া দাওয়া করে নিই, এখানে খাওয়া দাওয়া করে দেন আবার রওনা দিব। কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন এই জায়গাটা পুরো ফগি হয়েছিল, কিন্তু এবার কোনো ফগ নাই। হালকা বৃষ্টি হচ্ছে। ভাবছিলাম গতকালকে বৃষ্টি হওয়ার কথা ছিল আবহাওয়াতে, কিন্তু গতকালকে বৃষ্টি হয়নি। এখানে এসে দেখছি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো যাই উপরে যাই, খাওয়া দাওয়া করি। আর খাওয়া দাওয়াতে কী আছে আসুন দেখি। আমরা এখানে অর্ডার দিলাম
খিচুড়ি। খিচুড়ি দুই টাইপের আছে, একটা হচ্ছে চিকেন ভুনা খিচুড়ি, একটা আছে বিফ ভুনা খিচুড়ি। আমি অর্ডার দিয়েছি চিকেন ভুনা খিচুড়িটা। তবে চিকেন ভুনা খিচুড়ির প্রাইস হচ্ছে 280 টাকা, আর বিফ ভুনা খিচুড়ির প্রাইস হচ্ছে 300 টাকা। টেস্টটা যথেষ্ট মজা আছে। খিচুড়ির প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হচ্ছে, কারণ এই যাত্রা বিরতিতে যে হোটেলগুলো থাকে সেগুলোর খাবারের কস্ট অলওয়েজ বেশিই থাকে দেখতে পাই, তুলনামূলক যে বাইরের যে রেস্টুরেন্ট খাবারগুলো আছে সেগুলো থেকে। এখানে আমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার রওনা দিয়ে ফেলি কক্সবাজারের উদ্দেশ্যে। এবারের প্ল্যান এক ঘুমে একদমই উঠবো কক্সবাজারের মাটিতে। A few moments later. আমরা বাস থেকে নামলাম, এখন ঘড়িতে বাজে সকাল 8:56। এর মধ্যে ঘুমিয়ে গেছিলাম, লাস্টের দিকে ঘুম আসছিল, সারা রাত ঘুম আসেনি। দেন এক ঘন্টা আগে মেবি ঘুমিয়েছি, তার মধ্যে আবার নেমে যেতে হলো। মাথায় প্রচুর পেন হচ্ছে, তারপরেও কিছু করার নাই। এখন যাইতে হবে আমাদের রিসোর্টের দিকে, মানে আমাদের হোটেলের দিকে। দেন ওখান থেকে চেক ইন টাইম তো 2টাই। এখন যাই দেখি যে চেক ইন করতে পারি কিনা, রুম টুম ফাঁকা আছে কিনা, না 2টা পর্যন্ত বসে থাকা লাগবে। যাই দেখি। তারপর আর কি, তিতাসের এই খাঁচাড়ামি সহ্য করতে করতে আর লাগেজের গুতা সহ্য করতে করতে আমরা রওনা দিয়ে ফেলি আমাদের রিসোর্টের দিকে। আমরা হোটেল কল্লোলের রিসেপশনে আসলাম, কিন্তু এখানে প্রচুর রাশের কারণে হচ্ছে রুম ফাঁকা নাই, সে কারণে আমাদের ওয়েট করা লাগবে। চেক ইন টাইম 2টাতে আছে, কিন্তু তারপরও যদি তার আগে যদি রুম ফাঁকা হয় দেন আমরা রুমে উঠে যাব। দেখা যাক, লেটস সি। এখানে লবিতে অনেকক্ষণ বসে থাকার পরে রিসেপশন থেকে জানানো হলো যে আমরা 2টার আগে কোনোভাবেই রুমে এন্ট্রি করতে পারবো না, কারণ এক তো অনেক রাশ, আর একে হচ্ছে যারা চেক আউট দিচ্ছে তারাও অনেক লেটে নাকি দিচ্ছে, সে কারণে রুম ফাঁকাই হচ্ছে না। তো এখন কি করার, খিদা পেটে নিয়ে আবার চলে গেলাম এই হোটেলেরই যেই রেস্টুরেন্ট আছে সেখানে খাইতে। তো সেখানে এই যে মেনুটা আমরা চুজ করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মেনু 1, পরোটা 2 পিস, ফ্রাইড এগ, মিক্সড ভেজিটেবল, ভুনা ডাল, হালুয়া, মিল্ক টি আর ওয়াটার। এটার প্রাইস পড়েছে 250 টাকা পার পারসন। তো আমার ক্যামেরার ডাল খাওয়া শেষ হলে, মানে আমার ক্যামেরা ডালের মধ্যে পড়ে গেছিলো, তো সেখান থেকে উঠিয়ে ধুয়ে মুছে তারপরে আমরা ডিসিশন নিলাম, যেহেতু আমরা রুম এখনও পাচ্ছি না সেহেতু আমরা সুগন্ধা বিচ থেকে ঘুরে আছি। সুগন্ধা বিচে যেতেই আমার চোখ উঠলো কপালে, এত মানুষের ক্রাউড যেটা বলার কথা না, পা ফেলারই জায়গা নেই, মনে হচ্ছে পুরো সমুদ্রের পানিতে মানুষজন হাবুডুবু খাচ্ছে এরকম একটা অবস্থা। তো সেখানে যে আর কি করব, সেখানে যে একটু ঘোরাফেরা করলাম। আমরা আবার চলে যাই আমাদের রিসোর্টে, সেখানে লবিতে কিছুক্ষণ ঘোরাফেরা করে যখন আমাদের টাইম হয় তখন আমরা রওনা দিই আমাদের রুমের উদ্দেশ্যে। আমরা এখন আছি আমাদের হোটেল কল্লোলের যে আমাদের রুম, সেই রুমের সামনে। এখন বাজে আমার ঘড়িতে 2:27, মানে 2:30 প্রায় বাজে। আর এই টাইমে আমরা রুম পাইলাম। রুম দেওয়ার কথা ছিল 2টায়, কিন্তু 30 মিনিট লেট। আমরা এসে বসে আছি 8:30 থেকে, প্রায় 8:30, তারও আগে এসেছি। তো তখন থেকে বসে আছি, এত লেভেলের রাশ এখানে যে বলার মতো না। তারপরও ফ্রেশ ট্রেশ হইতে হবে, সে কারণে এতক্ষণ ধরে বসার পরে এতক্ষণে পাইলাম রুম 529। এ হচ্ছে আমাদের রুম। এই তো আমাদের রুম, 2টা বেড আর তিতাস, আর ভিডিও করছে মেহেদি। এই তো খুবই, মানে এনার্জি খুবই লস। আর এদিকের ভিউটা যদি দেখাই, সিটি ভিউ যদিও পাইনি, তবে এদিকের ভিউটাও খারাপ না। এপাশে বিল্ডিং আছে, মানে রিসোর্ট আছে, এপাশে রিসোর্টের এইদিকে ভিউ। এই রিসোর্টের নাম জানি না। এই তো ওভারঅল এক্সপিরিয়েন্স। আমার এনার্জি খুবই ডাউন, কারণ সেই 8:30 থেকে বসে আছি। এখন একটা শাওয়ার নিতে হবে, শাওয়ার নেওয়ার দেন হয়তো বা 1 ঘন্টা রেস্ট করে দেন বেরোবো। তো দেখা হচ্ছে শাওয়ার টাওয়ার নেওয়ার পরে বাইরে বের হয়ে। আমরা শাওয়ার টাওয়ার নিয়ে বের হলাম, আকাশে এখন অলরেডি মেঘ। আর আমরা এখন বের হয়ে এখন আমরা যাব সুগন্ধা বিচে।
तौबा 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 सारा मूड खराब कर दिया নর্থ বিচ আমরা যাব সি বিচে। बहुत मनुष्य लग रहे हो मत करो रहने दो ওদিকে যাই সুগন্ধা বিচের দিকে, দেখি কি অবস্থা না অবস্থা। দেন যদি ফাঁকা থাকে তাহলে নামবো কিছুটা, আর এরা তো গোসল করবে, তো আসুন। এই পাট নিয়ে ঘোরাঘুরি করার পরে আমি আর পানিতে নামলাম না, বাকি সবাই তো পানিতে হাবুডুবু খাচ্ছে, আর আমি এদিকে অনেক সবার গান শুনছি। এখানে ছোট ছোট ছেলেপিলেরা গান গাচ্ছিল, আর মেন কথা হচ্ছে যে এখানে যে ওয়াটার বাইকগুলো আছে সেগুলোর সাথে একজনের সাথে কথা বলার ট্রাই করছিলাম। তো সেই ভিডিওটা আমি দেখালাম না, যেটা আমি এর আগে শর্ট ক্লিপ আকারে আপনাদের দিয়েছিলাম, এবং আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। 2 মিলিয়নের ওপরে ভিউ এসছে, সেজন্য আপনাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। তো এখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে, এখানকার সব অ্যাক্টিভিটিস দেখার পরে আমরা আবার চলে যাই আমাদের রুমে। খাবার ভালোই, যে বেশি মশলাদার না, ঝাল বেশি পছন্দ করি। তো বিষয় হচ্ছে যে এখানে ঝাল খুব একটা ইউজ করা হয়নি, হালকা ঝাল আছে, আর টেস্ট ওয়াইজ ধরতে গেলে পারফেক্ট আছে, মানে খুব খারাপও না, খুব আবার ভালোও না। আপনারা যারা কল্লোল রিসোর্ট বা হোটেলে এসেছেন তারা অবশ্যই সবাই জানেন যে এখানে প্রতি রাতে লাইভ মিউজিক হয়, যেটা বাকি সব রিসোর্ট বা হোটেল থেকে এটাকে সম্পূর্ণরূপে আলাদা করে, এবং এটার জন্য এটা খুবই বিখ্যাত এখানকার মিউজিক। এবং এখানকার মিউজিকের সাথে টেবিল দেওয়া থাকে, যে এখানে যে যারা বাইরের আছে তারাও এখানে ঢুকে খাওয়া দাওয়া করতে পারবেন, এবং যারা ইনহাউস গেস্ট আছেন তারা তো পারবেনই। আমাদের প্ল্যান ছিল আমরা লাইভ মিউজিক দেখতে দেখতে সেখানে আমরা খাওয়া দাওয়া করবো, কিন্তু দুঃখের বিষয় আমরা যতক্ষণে লাইভ মিউজিকের ওখানে এন্ট্রি করি সেই সময় অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমাদের আর উপায় ছিল না, আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই এবং খাবার অর্ডার করি রাতের জন্য। রাতের খাবার অর্ডারে প্রচুর কস্টলি ছিল এখানকার খাবার। এখানকার থেকে আমি সাজেস্ট করবো আপনারা যদি বাইরে খান অনেক কম টাকাতে থেকে ভালো খাবার পাবেন। তবে কোরালের টেস্টটা অসাধারণ। এখানে বেসিক্যালি ধরতে গেলে আমরা যেই এর আগে যখন খেলাম, এর আগে যে আমি বাংলা তরকারিগুলো সেগুলোর মধ্যে ডিফিকাল্টি পাইছি, মানে হচ্ছে কিছু ভালো ছিল, কিছু খাবার খারাপ ছিল, কিন্তু এই ফিশের মধ্যে একটাও খারাপ লাগছে না, প্রত্যেকটাই অস্থির টেস্ট। এখানকার লবস্টারটা খুব একটা ভালো লাগলো না, কারণ হচ্ছে লবস্টারের র মিট অ্যাভারেজ, কারণ লবণ এবং ঝাল এক্সট্রিম দিয়ে ফেলেছে, সে কারণে লবস্টারের যে অরিজিনাল টেস্ট সেটা পাওয়া যাচ্ছে না। এখানকার গ্রিল মানে চিকেন তান্দুরি এবং এখানকার যে কোরাল ফিশ সেটা জাস্ট সেই। আমরা রাতের বেলা বেরোয় পড়লাম কিছুটা রিক্সা জার্নিতে, আর এই যে অনেকদিন পরে পা চালিত রিক্সা, হ্যাঁ, তো ভালোই লাগছে। রাতের আবহাওয়া, সুতরাং বৃষ্টি হচ্ছিল, সে কারণে তো আমরা হচ্ছে আমাদের রুমে চলে গেছিলাম। বৃষ্টি কমে গেছে, আমরা বেরোলাম। শহরটা আসলে রাতেই মজা। যাই রুমের দিকে। অলরাইট, তো আমাদের এই ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে, আর এটা হচ্ছে ফার্স্ট পার্ট জাস্ট, কারণ কালকে মানে সেকেন্ড পার্ট থেকে শুরু হবে আমাদের কক্সবাজার এক্সপ্লোর, এবং কক্সবাজার এক্সপ্লোরের পরের দিন আমরা যাব সেন্ট মার্টিনে, সেখানকার অ্যাক্টিভিটিস দেখাবো এবং সেখানকার নেচার এবং সেখানে কি কি ফান ফ্যাক্ট হয় সেগুলো দেখাবো। তো আজকের এই ভিডিওটা এবং আজকের এই পার্টটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ আর গুড নাইট।